বড় মাছের মাথা আমি কিন্তু অনেক রকম করে খাই। তো আজকে যেভাবে আইড় মাছের মাথা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। আইড় মাছের মাথাগুলো বেশ বড় বড় ছিল, এগুলো বাজার থেকে কাটিয়ে আনা হয় নাই, এজন্য বড়ই ছিল, আমি আর কেটে ছোট ছোট করতে পারি নাই। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ফুলকপি, সিম আর আলু দিয়ে একটা ভাজি করব, পেঁয়াজ ভেজে এটাকে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এরপরে কড়াইয়ে আমি 2টা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি ভেজে নিলাম, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। যে কোনো বড় মাছের মাথা রান্না করতে গেলে কিন্তু আদা রসুনের পেস্ট অবশ্যই লাগে। একটু ভেজে নিলাম। এখন অল্প করে মশলা দিব, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তো এখন মশলাটাকে ভাজা ভাজা করে আমি একটু ভেজে নিয়ে এখন ভালো করে ধুয়ে রাখা আইড় মাছের মাথাগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মশলায় ভালো করে এটাকে ভাজা ভাজা করে কষাবো, যেন মাছের কোনো গন্ধ না থাকে, সুন্দর ঘ্রাণ তৈরি হয়। তো অল্প একটু পানি দেব মাছের মাথাগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এইদিকে আমার সিম, আলু, ফুলকপির ভাজিটা ঢাকনা খুলে ভেজে নিলাম, একটু নেড়েচেড়ে এটা লালচে করে ভাজবো। তো এই যে আইড় মাছের মাথাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলারের মাথা দিয়ে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে দিব মাথাগুলোকে, কারণ আমি যে রেসিপিটা রান্না করব এই মাথা ভেঙে দিলেই ভালো হয়। চাইলে আস্ত রাখা যায়, যার যেমন খুশি। তো মাছের মাথাগুলো একটু ভেঙে দিয়ে ভালো করে কষাবো, কারণ যেন মশলায় খুব সুন্দরভাবে মিশে যায় আর মাছের গন্ধ না থাকে, সুন্দর ঘ্রাণ হয়। তো আস্ত রাখলেও রাখা যায়, কিন্তু মাছের ভেতরে মশলাটা না ঢুকলে ভাল লাগে না, এমনিতেই মাছের মাথা কেউ খেতে চায় না। তো ভেঙে দিয়ে কিন্তু আমি মশলায় খুব ভাজা ভাজা করে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ওঠার আগ পর্যন্ত। যখন তেল উঠে এসেছে, ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। শীতের দিনে পালং শাক দিয়ে শোল মাছের মাথা বা বড় যে কোনো মাছের মাথা কিন্তু খেতে ভালো লাগে। তো পালং শাকটা দিয়ে মাছের মাথার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলায় মাখিয়ে নিব। লবণ মশলা মাখানো হলে পালং শাক থেকে সেদ্ধ হয়ে পানি উঠে আসবে। তো এইভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু চাইলে আপনারা পুঁই শাক দিয়েও রান্না করতে পারেন, যার যেমন ইচ্ছে, বা কলমি শাক। তো এখন যেহেতু সিজনাল পালং শাক, সেটা দিয়ে রান্না করছি। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবার খুলে আর একটু নেড়েচেড়ে দিব। তো হয়ে গেছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই। এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু বড় মাছের মাথা, ভাজা জিরা গুঁড়া দিলে ভালো লাগবে খেতে। তো হয়ে গেল আমার আইড় মাছের মাথার মুড়িঘণ্ট পালং শাক দিয়ে। অন্য কড়াইয়ে ঢেলে নিলাম। খেতে কিন্তু সত্যিই অনেক মজা হয়েছিল।